একটা সত্যি কথা বলি, যেদিন কিছুই রান্না করতে ইচ্ছে করবে না সেই দিন 4-5টা ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দেবে অল্প একটু নুন দিয়ে। তারপর ডিম সেদ্ধ হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে ছুরির সাহায্যে গায়ে একটু কাট লাগিয়ে রেখে দেবে। এবার একটা কড়াইতে অল্প তেল গরম করে কালো সর্ষে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা অল্প একটু কারি পাতা ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে নেবে। ফোড়নের সুগন্ধ বেরোলেই দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণে কোচানো পেঁয়াজ। হালকা ভাজা হলেই কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর চেঁচে নেওয়া আদাটাও দিয়ে দেবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবে। দিয়ে দেবে ঘরোয়া কিছু বেসিক মশলা। তারপর অল্প জল দিয়ে একটু সিদ্ধ হতে দেবে, চাপা দিয়ে রান্না হতে দেবে। পেঁয়াজ আদা রসুনটা একটু নরম হলেই সিদ্ধ করা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর উপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি এগ কারি। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে আর কম সময় চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপি। আমি তো এটা গরম ভাত আর অল্প একটু লাউ মুগ ডাল দিয়ে খেয়েছি, জাস্ট অমৃত লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজ তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।